নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আমার চ্যানেল ইটস গুগলু কৃষ্ণের সবাইকে সুস্বাগতম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব মহাশিবরাত্রি 2025-এর পালনের সময়, ব্রত করলে কি কি খাবেন, কি কি খাবেন না, ব্রতের নিয়ম, মহাশিবরাত্রিতে শিব পুজো করতে কী কী সামগ্রিক লাগবে, শিবরাত্রি পালনের সময় এবং 2025 সালে শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি এই ভিডিওতে আলোচনা করব। এবং পঞ্চামৃত কীভাবে তৈরি করবে, অভিষেক করবে, সেটা সম্পূর্ণটাই এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সামনেই আসছে মহাশিবরাত্রি ব্রত। এই পুরাণ মতে দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের এই দিনে বিবাহ হয়েছিল, যেটা শিবরাত্রি বলে পালিত করা হয়। অনেকেই আবার সারা দিন উপোস থেকে দেবাদিদেব মহাদেবের পুজো করেন রাত্রে। আবার অনেকেই সারাদিন উপোস থেকে প্রথম প্রহরেই পুজো সেরে ফেলেন। 4 প্রহরের হয়ে থাকে এই শিবরাত্রি ব্রত। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত 4টি প্রহর, প্রতিটি প্রহর 3 ঘন্টা করে হয়ে থাকে। এই 4টি প্রহরে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে অনেকেই পূজা আরাধনা করে থাকে। ব্রত পালনের নিয়ম: ব্রতের আগের দিন আপনার সকলেই এই নিরামিষ আহার করবেন এবং ব্রতের দিন নির্জলা উপবাস থেকে ভোলানাথের পূজা আরাধনা করবেন। এবং যারা নিতান্তই ওই নির্জলা উপবাস থাকতে পারবে না, মন খারাপ করার কোনো কারণ নেই, আপনারা ফলমূলাদি গ্রহণ করেও ভগবানের পূজা আরাধনা করতে পারেন। কেউ চাইলে 4 প্রহরে ভোলানাথের পূজা আরাধনা করতে পারেন এবং কেউ চাইলে প্রথম প্রহরেও পূজা আরাধনা করতে পারেন। এবং পরদিন সকালে প্রাতঃস্নান করে ভগবানের মঙ্গল আরতি পূজা করে ভগবানকে পরমান্ন রান্না করে দিতে পারেন। এটা শুভ বলে মনে করা হয়। তারপরে পালনের সময় অনুসারে আপনারা পালন করবেন এবং ওই দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। অর্থাৎ ব্রতের আগের দিন এবং ব্রত দিন নির্জলা উপবাস এবং ব্রতের পরের দিন সকলেই নিরামিষ আহার গ্রহণ করবেন। কেউ আমিষ আহার গ্রহণ করবেন না। এটা ব্রতের ক্ষেত্রে। জেনে নেওয়া যাক শিব পুজো বা মহাশিবরাত্রি পুজো ঘরে কীভাবেই আপনারা পুজো করতে পারবেন, কি কি সামগ্রী লাগবে সেটাই। প্রথমত লাগবে শিবলিঙ্গ বা শিবলিঙ্গের চিত্রপট বা মহাদেব দেবাদিদেবের চিত্রপট, ভস্য, পঞ্চামৃত, জল, শুদ্ধ জল, অখণ্ড আতপ চাল, চন্দন, গোলাপ জল, অগরু, পঞ্চশস্য, হরিতকি, মাটির প্রদীপ, কুমণ্ডলু, মিষ্টি, ফলমূলাদি ও গোটা ফলও রাখবেন। ফুল এবং ফুলের মধ্যে আকন্দ ফুল, বেলপাতা, ধুতরা ফুল এবং যে কোনো গন্ধবিহীন ফুল, সাদা ফুল রাখতে পারেন। দূর্বা, কর্পূর, ধূনা, ধূপ, ঘিয়ের প্রদীপ, সমস্ত কিছু দিয়ে আপনারা নিতান্ত ঘরোয়াভাবে এই মহাদেবের পূজা আরাধনা করতে পারবেন এই মহাশিবরাত্রিতে। এবং বিশেষ মনস্কামনা নিয়ে আপনারা যদি মহাদেবের কাছে একটি ডুমরু স্থাপন করেন এই মহাশিবরাত্রিতে, তাহলে খুবই ফলদায়ক হয়। এবং লাগবে একটি পৈতে। মহাদেবের অভিষেক করানোর পরে, শুদ্ধ জলে স্নান করানোর পরে একটি পৈতে অর্পণ করা শুভ বলে মনে করা হয়। তো এবার জেনে নেওয়া যাক পঞ্চামৃত কী। পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এই 5টি জিনিসের সংমিশ্রণে হলো পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো খুব শুভ বলে মনে করা হয়। এবং তারপরে শুদ্ধ জলের মধ্যে গোলাপ জল, অগরু, চন্দন এবং বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করানো বলে শুভ বলে মনে করা হয়। এবং তারপরে এই পৈতে নিবেদন করা হয়। এই হলো পঞ্চামৃত। তো আজকে এবার জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রি 2025-এর সময়সূচি এবং তিথি কতক্ষণ থাকছে, তিথি কখন শুরু হচ্ছে, পালনের সঠিক সময় এবং 4 প্রহরের সঠিক সময়।
মহাশিবরাত্রি ব্রত বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। তিথি শুরু হচ্ছে বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9টা 42 মিনিটে। তিথি শেষ হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা বেজে 31 মিনিটে। পারণের সঠিক সময় বাংলার 14ই ফেব্রুয়ারি 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31 মিনিট থেকে দিবা 9টা 56 মিনিট পর্যন্ত। শিবরাত্রি ব্রত 2025 প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার 6টা 23 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9টা 30 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর রাত্রি 12টা 40 মিনিট থেকে ভোর 3টে 40 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর রাত্রি 3টা 40 মিনিট থেকে সকাল 6টা 56 মিনিটের মধ্যে। এই ছিল আজকের সম্পূর্ণ সময়সূচি। এবং বন্ধুরা, যারা যারা প্রথম প্রহরে পুজো করবেন দেবাদিদেব মহাদেবের এই মহাশিবরাত্রিতে, তারা প্রথম প্রহরে পঞ্চামৃত তৈরি করে নিয়ে পূজা আরাধনা করতে পারেন। এবং যারা 4টি প্রহরে পুজো করবেন, তারা একসাথে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন না। তারা 4 প্রহরে 4টি জিনিস দিয়ে, প্রথম প্রহরে দুধ, তারপরের প্রহরে দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করবেন। জেনে নেওয়া যাক 4 প্রহরে দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেকের মন্ত্র। প্রথম প্রহর দুধ দিয়ে অভিষেক করবেন ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহর দই দিয়ে অভিষেক করবেন ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহর ঘি দিয়ে অভিষেক করবেন ওম মহেশ্বরায় নমঃ। চতুর্থ প্রহর মধু দিয়ে অভিষেক করবেন ওম রুদ্রায় নমঃ। এই ছিল আজকের আলোচনা। কিভাবে ব্রত পালন করবেন, ব্রতে কি কি খাবেন, ব্রতের নিয়ম, ব্রত পালনের সময়, সম্পূর্ণ 4 প্রহরের সময় এবং 4টি প্রহরে অভিষেকের মন্ত্র সম্পূর্ণটাই আমি এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি কেউ প্লিজ এবং শিব পুজো করতে এই মহাশিবরাত্রিতে কী কী প্রয়োজন সেটাও আমি আলোচনা করেছি। এবং ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে বাই বাই, রাধে রাধে।